আল্লাহর নবীজি বললেন, মুসা নবীজি দেরি করিও না, তোমার কথাবার্তা চালু করে দাও, স্টার্ট করে দাও, আরম্ভ করে দাও। এইবার মুসা পয়গম্বর যেন বাবাজি বলতে লাগলো, নবী গো, আমার জামানাতে শনিবারের দিন জুম্মার নামাজ ছিল, ওই নামাজখানা আদা করার জন্য আল্লাহ যখন আমাকে হেদায়াতের জন্য পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এলান করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর রাস্তাতে সিধা রাস্তায় চলতে হবে। ও মুসলমান, সিধা রাস্তা, ভালো রাস্তায় আপনাকে আমাকে কোরআন জানিয়ে দিয়েছে চলার জন্য, বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, সত্য রাস্তায় চলতে হবে, ভালো রাস্তায় চলতে হবে, নেকি রাস্তায় চলতে হবে, গুনাহ রাস্তা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। মুসা পয়গম্বর বলেন, না এই দেখেন বাবা, যখনই কথাবার্তা হলো, এইবার যেন নবীজি উম্মতের জন্য দুই ফোঁটা চোখের পানি ঝরিয়ে কান্না করল। আল্লাহ বলেন, নবীজি আপনি দুনিয়ার বুকে চলে যাবেন, ফিরে চলে যাবেন গো রাসূল, আপনাকে যেন জানাতে চাই, বলতে চাই, আপনি যখন ফিরে চলে যাবেন, আপনার উম্মতিরা সাহাবা বর্গরা যেন জিজ্ঞাসা করবে, নবীজি আল্লাহর দরবারে গিয়েছিলেন, তবে বলুন ওই সারা দুনিয়াবাসীর জন্য এমন কি নিয়ে এসেছেন বলো। আল্লাহ বলে, নবীজি এইভাবে চলে যেতে হবে না, চলে যেতে হবে না, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাকে যেন একটা তৌফা দিতে চাই। নবীজি বলে, রাসূল যেন ডাক দেয়, আল্লাহ গো, এমন কি তোফা আপনি দেবেন, দয়া করে বলো। আল্লাহ বলে, নবীজি এই দেখেন আপনাকে এমন একটা তোফা দিলাম, আল্লাহ কোরআন এলান করে দিল, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদা করো। এই দেখেন বাবাজি নামাজ, আল্লাহ বলেন আমার হাবিবিকে, আমার রাসূলকে, আমার পয়গম্বরকে আমি সর্বপ্রথমে এক নয় দুই নয়, আমি 50 ওয়াক্ত নামাজ যেন দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বাবাজি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। ওই 50 ওয়াক্ত নামাজকে বাবা এই দেখেন চট করে বুকে নবীজি ধরে নিলেন। নবীজি বুকে পাকড়াও করার পরে এক এক করে বাবা ওগো আবার আম্মা জননীরা এইবার যেন বাবা চলে আসতেছে, এক এক করে যেন 6 আসমানে আসলো। এইবার একজন নবীর সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। ও বাবাজি দেখা হয়ে গেল। মুসা নবী যেন বাড়ি থেকে এই দেখেন বাবাজি বেরিয়ে চলে আসতেছেন। মুসা নবীকে দেখার পরে যেন সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবীজি আপনি কোথায় গিয়েছিলেন বলো। আল্লাহর নবীজি সেই সময় ডাক দিয়ে বলেন, ওরে মুসা, এই দেখো আমি খোদার দরবারে, আল্লাহর দরবারে গিয়েছিলাম। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ যেন দান করেছে। মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ রাসূল, আমার মনের ভিতরে যেন আপনার সঙ্গে কথা কিছু আছে গো নবীজি, আমি যেন বলার মতো কাউকে আজ পর্যন্ত খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বেদবি মনে না করেন তাহলে একটা একটা করে সব কথা যেন আপনাকে বলে দেব। আল্লাহ নবীজি বললেন, বলো বলো, এমন কি কথা যেন বলতে চাও, এমন কি কথা যেন জানাতে চাও, আমাকে তবে জানিয়ে দাও। যখনই বাবা এই কথাটা হলো, মুসা পয়গম্বর বলে, হুজুর এখানে তাহলে দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো। এটা যেন ভালো লাগে না, এটা যেন আমাকে ভালো লাগে না। তাড়াতাড়ি করে মুসা নবী বলা হয়েছে একটা বসার জন্য উঁচু জায়গা নিয়ে আসা হলো। আল্লাহর নবী
নবীজিকে ওই উঁচু জায়গাটাতে বসার জন্য অর্ডার দিলেন, হুকুম দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ রাসূল, ওই উঁচু জায়গাটাতে যদি আপনি বসে যান, আল্লাহর নবীজি আমি আদবের সহিত হাত দুখানা বেঁধে বেঁধে আপনাকে সব কথাগুলো বলতে থাকব। আমি একটা একটা করে সব কথা যেন আপনাকে জানাতে থাকব নবী, আর যেন আপনি শুনে যাবেন। নবীজি উঁচু জায়গায় বসে পড়লেন। এইবার মুসা পয়গম্বর যেন বাবা হাত বেঁধে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে যেন জানাতে চাই, আপনাকে যেন বলতে চাই গো নবীজি, আপনি যেন আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন, এ কথাটা কেউ যদি বিশ্বাস না করে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বিশ্বাস করলাম মুসা পয়গম্বর, আমি বিশ্বাস করে নিলাম। তবে হুজুর বেদবি মাফ করবেন, একটা কথা বলতে চাই, একটা যেন কথা শোনাতে চাই। আপনার গুনাহগার উম্মতির জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন নবীজি, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেদবি মনে করবেন না, দয়া করে আল্লাহর দরবারে আর একবার যেন চলে যান, আর কিছু যেন নামাজ কম করে নিয়ে আসুন। মুসা নবীর কথা শুনে বাবাজি এইবার কি করলেন, সেই জায়গা থেকে যেন বাবাজি রওনা হয়ে গেলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি ওগো আমার হাবিব, কমসে কম বলল কিসের জন্য আপনি আসলেন? বলে, আল্লাহ গো, আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কমসে কম কিছু যেন কম করে নিন, আমার উম্মতি পড়তে পারবে না। এই দেখেন বাবাজি, বলা হয়েছে 5 ওয়াক্ত যেন কম করে দেওয়া হলো, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেন চলে আসলো। মুসা নবীকে বলা হলো 5 ওয়াক্ত নামাজ কম হয়েছে, 45 ওয়াক্ত নামাজ দেখলো রে মুসা নবী। বলেন, হুজুর দয়া করে আর একবার যান, আর একবার যান। মুসা নবীর কথা শুনে এক এক করে যেন বাবাজি যেতে লাগলেন, বারবার করে যেন চলে যায়। সেই সময়তে বাবা আল্লাহর নবী রহমতের ভান্ডার নবী বলা হয়েছে, একবার নয়, দুইবার নয়, নবীজি মুসা নবীর কাছ থেকে আল্লাহর দরবারে 9 বার যেন বাবা গেলেন আর আসলেন, 9 বার যেন বাবা গেলেন আর আসলেন। 45 ওয়াক্ত যেন নামাজ মাপ হলো, আর 5 ওয়াক্ত নামাজ যেন বাবা দাঁড়িয়ে গেল গুনাহগার উম্মতির জন্য। মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর হাবিব কমসে কম আর একবার চলে যান, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যেন আপনার গুনাহগার উম্মতি পারবে না। যখনই বাবা এই কথা বলা হলো, নবী বলে না, নবী বলে যে না, আর যাব না। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার গুনাহগার উম্মতির কোন রকমের অসুবিধা হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা, তাদের জন্য কোনো রকমের অসুবিধা হয় না। যারা নামাজ পড়ে না, তাদের জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ যেন তুর পাহাড়ের মতো ভারী হয়েছে। ও বাবারা, ভাইয়েরা, ও গো আমার আম্মা জননীরা, আপনাদের বলি, এই 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আল্লাহর নবীজি বলেন না, আমার গুনাহগার উম্মতির কষ্ট হবে না। মুসা নবী জানো বাবাজি বলেন, হুজুর তাহলে আর যাবেন না? বলে না, আমি আর যাব না। মুসা পয়গম্বর বলেন, নবী গো, ও গো আল্লাহর হাবিব, যদি আপনি না যান তাহলে আমার মনের ভিতরে
অনেক কথাই আছে গো নবী, আজ পর্যন্ত বলবো বলবো মনে করে, কিন্তু বলার যেন লোক খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আল্লাহর পয়গম্বর, যখনই আপনাকে আমি পেলাম তাহলে যেন আপনাকে জানিয়ে দিয়ে আপনাকে যেন বলে দিই, নবী না বললে আর হয়তো আপনার সম্মুখে বলা যাবে না। নবীজি বললেন তাহলে কি হবে, কি বলবে বলো? নবী উঁচু জায়গায় বসে বসে এইবার শুনতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নূর আমিন নূরিল্লাহ, নবী গো, আমার জামানার কিছু জানো আপনাকে কথা বলি, এটা হচ্ছে আপনার জামানার কথা, আর আমার জামানার কথা যেন আপনি শুনে নেন। মুসা পয়গম্বর বলেন, নবীজি আমার জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই শুক্রবারের নামাজ যেন শনিবারে যেন দান করেছেন। ও বাবারা, মা বোনেরা গো, মুসা নবীর জামানাতে যেন শুক্রবারের দিনে নয় শনিবারের দিন জুম্মার নামাজ যেন বাবা ছিল। আর আমাদের শেষ নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় শুক্রবারের দিন আমরা যেন নামাজ আদা করি। দে দে পাল তুলে দে, দে দে পালু তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। দে দে পালু তুলে দে, দে দে পালু তুলে দে, মাঝি তুই হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। দয়াল নবী যার শাপা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বাবারা ভাইরা, মক্কা শরীফ আপনাকে আমাকে যেতে হবে, মদিনা শরীফ যেতে হবে নবী পাকের রওজা জিয়ারতের জন্য, আর কাবাকে তওয়াফ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীজি বাবা সেই সময়তে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নবীজি আমার জামানার কথায় আপনাকে একটা একটা করে কয়টা কথা বলবো। হুজুর একটু ভালো করে শুনবেন, আমার মনের কথা কাউকে যেন বলি নাই, একমাত্র আপনাকে বিশ্বাস করে যেন বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, মুসা নবীজি দেরি করিও না, তোমার কথাবার্তা চালু করে দাও, স্টার্ট করে দাও, আরম্ভ করে দাও। এইবার মুসা পয়গম্বর যেন বাবাজি বলতে লাগলো, নবী গো আমার জামানাতে শনিবারের দিন জুম্মার নামাজ ছিল, ওই নামাজখানা আদা করার জন্য আল্লাহ যখন আমাকে হেদায়াতের জন্য পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এলান করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর রাস্তাতে সিধা রাস্তায় চলতে হবে। ও মুসলমান,
সিধা রাস্তা, ভালো রাস্তায় আপনাকে আমাকে কোরআন জানিয়ে দিয়েছে চলার জন্য, বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে সত্য রাস্তায় চলতে হবে, ভালো রাস্তায় চলতে হবে, নেকি রাস্তায় চলতে হবে, গুনাহ রাস্তা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। মুসা পয়গম্বর বলেন, নবী গো, এক এক করে যেন আপনাকে যেন এবার জানাতে চাই হুজুর, আমি যেন এক এক করে ডানে যাই বামে যাই মানুষদেরকে বোঝানোর জন্য, আমার কথা যেন এক এক করে কোনো ব্যক্তিদের কানে যায় না। আমি যদি বলে খোদার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, সেই সময় তারা উল্টা যেন উত্তরটা দেয়, মুসা পয়গম্বর তোমার খোদার ইবাদতের কথা বলো, আল্লাহর যে ইবাদতের কথা বলো, আল্লাহ সম্পর্কে আমাদের কিছু যেন প্রশ্ন রয়েছে, মুসা পয়গম্বর তোমারে উত্তরটা জানাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে এই দেখেন বাবাজি, এমন কথা বলবে তারা মুসা নবীজির সম্মুখে গেল, তারা যেন বাবাজি এক এক করে মুসা নবীকে প্রশ্ন করতে লাগলো। মুসা নবী বলে, বাবা দুনিয়ার বুকে যদি আমল করে যাও, ভালো কাজ করে যাও, নেকির কাজ করে যাও, সুন্দর কাজ করে যাও, দুনিয়াতে যেন তোমরা ভালো থাকবে এবং আখিরাতেও কাল কবরে যেন তোমরা ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর কথা বাবা মানে না, একটাও যেন কথা শুনে নাই। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক এক করে বুঝানোর পরে হুজুর যেন তারা বুঝ মানতে পারলো না, একটা দুইটা করে এমনকি 90,000 মানুষে যেন তারা কি করলো, আমার কথা যেন তারা মানলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 90,000 মানুষ মুসা নবীকে বলেন যে মুসা পয়গম্বর, এক এক করে তুমি অনেক দিন বুঝিয়েছো, তোমার কথা শুনি নাই, তবে পরে বুঝতে পারলাম যেই পথে তুমি নিয়ে যাচ্ছ ওটা হচ্ছে সত্য পথ, ভালো পথ, সুন্দর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, অনেক বুঝানোর পরে 90,000 মানুষ যেন এক জায়গায় হলো। তারা বলল, হুজুর আপনার কথাবার্তা যেন আমরা মেনে নিলাম, যেই পথে চলতে বলবেন আমরা সেই পথে যেন চলবো, আর যেই পথে মানা করবেন সেই পথে যেন আমরা যাব না। বলে ঠিক আছে বাবা, তোমাদেরকে নামাজ পড়ার জন্য আমি যেন বলতে চাই। বলেন হুজুর নামাজ কি জিনিস আমরা তো যেন বুঝি না। মুসা পয়গম্বর সেই সময় ডাক দিয়ে বলেন, বাবারে তোমরা চিন্তা করবে না, তোমরা ভয় পাবে না, তোমরা শক্তি বাঁধো, তোমরা শক্তি হিম্মত তৈরি করো। আল্লাহর ভয়ের জন্য তোমাদেরকে এমন কি করতে হবে, এমনকি 2 রাকাত নামাজ আদা করতে হবে। বলে ঠিক আছে হুজুর, এমন জায়গায় একটা যেন সিদ্ধান্ত করে নিয়ে জায়গা যেন গুছিয়ে দিয়ে ওই জায়গায় আমরা সকলে যেন জামাতের সহিত নামাজ আদা করব। মুসা নবী বলেন, যে সে মসজিদ আসবে না, মাদ্রাসায় আসবে না। মুসা পয়গম্বর বলেন, নীলদরিয়ার সাইডে একটা বিশাল ময়দান আছে, ওই জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গার জন্য যেন বাবা অনুমতি দেওয়া হলো। যাও যাও অমুক দিয়ে ওই ফাঁকা জায়গায় এই টাইম অনুযায়ী তোমরা যেন পৌঁছে যাবে, ওই জায়গায় যেন তোমরা চলে যাবে। ঠিক আছে হুজুর, সেই জায়গায় চলে যাব। সকল ব্যক্তিরা ওই জায়গাতে যেন বাবা এই দেখেন চলে গেল, পৌঁছে গেল। এইবার মুসা নবী ওই টুকটুক করে ডান্ডাটা নিয়ে আশা মুবারকটাকে নিয়ে এইবার সেই জায়গায় যেন বাবা চলে যাবে। তার কিছুক্ষণ পূর্বে ওই 70,000 মানুষের মধ্যে যেন বাবা এক এক করে ওই একজন ব্যক্তি যেন বাবা বলতে থাকলো, ও ভাইজান 70,000 মানুষ নামাজ পড়ার জন্য এসেছে, এই জায়গায় মুসা পয়গম্বরের পিছনে নামাজ আদা করব, নামাজ আদা করব। তবে মুসা নবীর কে তোমরা কেউ কি অপমান করতে পেরেছ বলো? মুসা নবী এত চালাক, মুসা নবীরে কেউ অপমান করতে পারো নাই। আমি যেন একটা যদি তোমরা বলো আজকে মুসা নবীকে আমরা অপমান করব। তারা বলল যে ঠিক আছে, মুসা নবীকে কেমন করে অপমান করা যাবে? তারা বলল যে দেখো,
যদি তোমাদের সম্মুখে বলে দিই তোমরা উত্তরটা শুনে কিন্তু পালিয়ে যাবে, চলে যাবে, আমাকে কিন্তু তোমরা কেউ আর মানবে না। তবে একটা কথা, কথাটা হচ্ছে এই যে মুসা নবী যখনই আসবে, আসার পূর্বে তোমাকে ঘটনাটা জানাই, এই যে তোমরা ৭৭,০০০ মানুষ আছো এক জায়গায়, তোমরা ৭৭,০০০ মানুষ কিন্তু আমাকে এই দেশের সর্দার কমান্ডার বলে আর মাথা বলে কিন্তু মানতে হবে। তোমরা কি রাজি আছো? বিশাল প্রশ্নের মুখে পড়লো বাবজি। ৭৭,০০০ মানুষ বলল ঠিক আছে বাবা, মুসা পয়গম্বরকে যদি তোমরা অপমান করে দিতে পারো, তোমার সঙ্গে ওয়াদা করলাম মুসা নবীকে অপমান যেমন দেখব, তোমাকে আমরা যতদিন বেঁচে থাকবে তোমাকে কমান্ডার বলে, মোড়ল বলে যেন মানব। সকল ব্যক্তিরা তিনার সঙ্গে যেন ওয়াদা করে নিয়েছেন, ওয়াদা অনুযায়ী বাবা এইবার মুসা পয়গম্বর যেন বাবা আসতেছেন ওই আশা মুবারকটাকে নিয়ে, ওই লাঠিটাকে নিয়ে যেন টুকটুক করে যেন বাবা চলে আসলো। মুসা পয়গম্বর এইবার আগে যেন চলে গেলেন। এইবার আগে যাওয়ার পরে এক এক করে জিজ্ঞাসা করলেন, বাবা রে তোমরা কি সকলেই চলে এসেছো না কেউ বাকি আছো বলো? বলে হুজুর আমরা এক এক করে সকলেই যেন চলে এসেছি, আমরা ৭৭,০০০ মানুষের মধ্যে কেউ যেন বাকি নাই। একজন ব্যক্তি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, শোনো মুসা পয়গম্বর যখন ওই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, সানা পাঠ করবে গো, সূরা যেন ফাতিহা যেন চালু করবে। এইবার সূরা ফাতিহার পরে যখন এক এক করে লম্বা সূরা চালু করবে, আমরা যেন সকলে এই জায়গা থেকে কি করব, আমরা নামাজকে ভঙ্গ করে নামাজকে ছেড়ে দিয়ে আমরা এই জায়গা থেকে চলে যাওয়ার পরে আমরা সকলে নীল দরিয়ায় যেন মাছ ধরতে লাগবো। বলে ঠিক আছে, মুসা পয়গম্বর যেন অপমান হয়ে যাবে। এইবার বাবজি কি করা হলো, মুসা পয়গম্বরের জামানার মানুষেরা বেশিরভাগ যেন মাছ ধরা পছন্দ করতেন। মুসা নবী বলে দিয়েছেন, বাবারে প্রত্যেকটা দিন তোমার মাছ ধরবে, কিন্তু শনিবারের দিন মাছ ধরার ছুটি থাকবে, সেই দিন যেন মাছ ধরতে পাবে না, সেই দিন যেন কেউ মাছ ধরবে না। কেননা আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, আমি যখন নীল দরিয়ার পাশে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, খোদার কসম করে বলি ওই নীল দরিয়ার ছোট বড় মাছগুলো সকলে ওই কোরআনের বাণী শোনার জন্য ওই কিনারার দিকে যেন চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, শোনো তোমরা যেন শনিবারের দিন কেউ যেন মাছ ধরতে পাবে না, ওই শনিবারের দিন যেন থাকবে ছুটি। সেই কথা তারা যেন বাবাজি এইবার যেন অমান্য করতে থাকবে গো। এক এক করে তারা যখনই অমান্য করতে থাকবে, আল্লাহর পয়গম্বর মুসা নবীজি এক এক করে যেন বাবা এই দেখেন ঘোষণা করে দিয়েছেন শনিবারের দিন মাছ ধরতে পাবে না। এইবার নবীজি যখনই নামাজ যেন চালু করে দিয়েছে, ওই নীল দরিয়ার ছোট বড় মাছগুলো এক এক করে যেন বাবা ওই সকলে যেন কিনারায় চলে এসেছে। মুসা নবীজি যেন সূরা ফাতিহা চালু করেছেন। তাদের মধ্যে তো একটা গোল মিটিং ছিল, তারা চোখে চোখে যেন বাবাজি ইশারা করে দেওয়া হলো। এইবার চোখে চোখে ইশারা করে দেওয়ার পরে এক এক করে সকলেই যেন বাবা নামাজ ছেড়ে যেন পালিয়ে গেল। তারা পালিয়ে গেল তো গেল কোথায়? তারা গিয়ে ওই নীল দরিয়াতে গিয়ে যেন বাবা মাছ ধরতে লাগলো। মাছ যেন বাবাজি কথা বলল, না না আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেছে শনিবারের দিন মাছের যেন ছুটি থাকবে, শনিবারের দিন তার গুনাহগার উম্মতিরা মাছ ধরবে না। আজকেই তো যেন শনিবার, মুসা পয়গম্বর যেন নামাজ আদা করতেছেন, আজকে যেন কেন মাছ ধরতেছে এর কারণটা বুঝতে পারি না। মাছ যেন বাবাজি একটা পালাই না, মাছ একটাও যেন পালায় না, যেখানে হাত দেয় সেখানে যেন বাবাজি মাছ যেন পাকড়াও হয়ে যায়, ধরা পড়ে যায়, একটাও যেন মাছ কোনো দিকে যেন পালায় না। এক এক
এক করে মুসা পয়গম্বরের গুনাহগার উম্মতিরা বাজারে বিক্রয় হবে কি হবে না, মাছ ধরে যেন বাবাজি পালা লাগিয়ে দিল। বাবাজি এমন না ঢের করলো যে এত বাবাজি ঢের লাগিয়ে দিল মাছ ধরে ধরে। আর তারা কি করলো, মাছ ধরা বাবাজি নিশা অনেকটাই যেন খারাপ, এইবার ধরবো এইবার ধরবো এইবার যাব। মুসা পয়গম্বর নামাজ যেন বাবা 2 রাকাত যেন পূরণ করলেন। পুরা করে পরে ডানে বামে বাবা সালাম ফিরিয়ে যদি বাবা পিছন দিকে তাকিয়ে দেখে একটাও যেন কোনো ব্যক্তি নাই, একটাও যেন মানুষ নাই। মুসা পয়গম্বর বাবা বিশাল চিন্তায় পড়ে গেলেন। মুসা নবী বাবাজি 2 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে পিছন যদি তাকিয়ে দেখে 70,000 মানুষের মধ্যে একটাও মানুষ যেন পিছনে যেন দেখতে পাওয়া যায় না। মুসা নবী যেন মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, এই 70,000 মানুষ গেল তো গেল কোথায়? আমি কেমন করে তার বাপ মার কাছে মুখ দেখাবো, কেমন করে বিবি বাচ্চাকে কথা বলবো? তারা তো কাকতি মিনতি করবে, তারা তো যেন কান্না করবে, চোখের পানি জড়াবে। ওগো আমার আল্লাহ, ওগো আমার খোদা, এমনই তো আমার মানে না। এই 70,000 মানুষ মেরেছে, তাদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য আসলাম, তারা গেল কোথায়? এই না বলে বাবাজি সেজদায় পড়ে পড়ে মুসা পয়গম্বর আল্লাহর দরবারে যেন বাবা ফরিয়াদ করেছেন, চোখের পানি ঝরিয়ে যেন কান্না করে। মুসা নবী বলে, শোনো, চোখের পানি ঝরিয়ে এত না কান্না করলাম গো, চোখের পানি ফেলিয়ে কান্না করলাম। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী সংবাদ দ্বারা ডাক দিয়ে বলেন, ও মুসা, কান্না করিও না, কান্না করিও না। ওই দেখো তোমার গুনাহগার উম্মতিরা নামাজ পড়তে দাঁড়িয়ে এই দেখো নীল দরিয়ায় যেন মাছ ধরা চালু করে দিয়েছি। মুসা পয়গম্বর যেন বাবা এই দেখেন সিজদা থেকে উঠে পড়ল, যাই নামাজে যেন দাঁড়িয়ে গেল। ওই পূর্ব দিকে মুসা নবী যদি তাকিয়ে দেখেন বাবা গো, দেখা যায় ওই পাহাড় যেন বাবা ছোট যেন একটা পাহাড় ছিল। ফারুক আলী, সুবহানাল্লাহ, ফারুক আলীকে 1000 টাকা দান করেছে এবং বাপদের তরফ থেকে অনেক জন টাকা এসেছে। যাই হোক মাশাআল্লাহ, দোয়া করার জন্য বলেছে, দোয়া করেন। আল্লাহুম্মা বিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ গো, আমার মা বোনেরা, বাবারা, ভাইয়েরা আজকে 2 বস্তা করে সেমের দান করেছে, 1 বস্তা দান করেছে, 1000 টাকা করে অনেকে দান করেছে, ভুট্টা দান করেছে। আল্লাহ গো, হে রব্বুল আলামিন, এই মাত্র তোমার গুনাহগার পাপে জানো 1000 টাকা দান দিয়ে দেওয়ার জন্য বলেছে। আল্লাহ, জানি না তার আত্মীয়-স্বজন দুনিয়া থেকে জানা চলে গেছে গো। ও গো আমার মাওলা, দুনিয়াতে যদি পাহাড় সমান গুনাহ করা যায়, আল্লাহ তাদের কবরে গুনাহকে মাফ করে দিও মাবুদ, তাদের কবরে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও মাওলা গো, তাদের কবরে রিয়াজুল জান্নাত বানিয়ে দিও মাওলা। ও গো আমার আল্লাহ, অনেক বাবারা, ভাইয়েরা, আমার আম্মা জননীরা, ছোট ছোট ছেলেরা, মেয়েরা টাকা পয়সা দান করেছে, যেন পিতা হারা, মাতা হারা, বিবি হারা, সন্তান হারা অনেকে যেন আছে গো আল্লাহ। আমি হতভাগা তোমার গুনাহগার পাপী বান্দা, আমিও পিতা হারা, মাতা হারা, তোমার দরবারে হাত দুখানা তুলেছি গো মাওলা। মা জননী দুনিয়া থেকে চলে গেছে গো আল্লাহ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ গো, মেহেরবানি করে আল্লাহ তাদের কবরে তুমি ফুলের বাগান বানিয়ে দিও মাওলা। হে রব্বুল আলামিন, খোদার ঘর মসজিদের জন্য আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করেছে মাবুদ, তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না গো মাওলা। আল্লাহ তাদের সকলের মনের আশা তুমি পূর্ণ করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি নূর আরশিহি মুহাম্মাদিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
বাবা। এই দেখেন বাবা আল্লাহর হুকুম হয়ে গেল গো। এইবার মুসা পয়গম্বর যেন বাবা দাঁড়িয়ে গেল। এইবার দাঁড়িয়ে যদি দেখে গো ওই যারা ৭০,০০০ মানুষেরা দেখা যায় তারা যেন কি করতেছে, তারা যেন মাছ ধরে পালা লাগিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এইবার মুসা নবী কেঁদে কেঁদে বলে ও গো আমার খোদা, আজকে নামাজকে অপমান করা মানে আল্লাহ তোমাকে অপমান করা, নামাজকে অপমান করা মানে নবীকে অপমান করা, বুজুর্গানে দিনদেরকে অপমান করা, আলেম ওলামাদেরকে অপমান করা, আল্লাহ গো নামাজি ব্যক্তিদেরকে অপমান করা। আমি নবীজি আপনি আমার যেন অনেক দোয়া কবুল করেছেন, আমি তাদের জন্যে যেন দুটা ভাগ করতে চাই, তাদের যেন যেন দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবী এমন কি দোয়া করবে বলো, এমন কি দোয়া চাইবে চাও, আমি আল্লাহ যেন তোমার দোয়া কবুল করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নবী কেঁদে কেঁদে সেজদায় পড়ে যেন চোখের পানি ঝরে। কালাম হোসেন ৩,০০০ টাকা দেবে, কালাম হোসেন ৩,০০০ টাকা দেবে, ২,৫০০ টাকা বাকি আর ৫০০ টাকা নগদ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ৩,০০০ টাকার মধ্যে ২,৫০০ টাকা বাকি আর ৫০০ টাকা নগদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন। সোহেলপুর থেকে এসেছে কি নাম? ভিন্টুস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দারুণ নাম গো। একবার ৩,০০০ টাকা দান করেছে সুবহানাল্লাহ, তার মধ্যে ১,০০০ টাকা নগদ দিয়েছে আর ২,০০০ টাকা বাকি। ঠিকানাটা লিখেন, নামটা ভালো করে বাবাজি লিখে নেন, পিতার নামটা লিখে দেন। এক নামে বাবা মেলায় লোক থাকে, দেখাতে গন্ডল হয়ে যায়। মুখলেসুর রহমান সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ৫০০ টাকা দান করেছেন বাবজি, বন্ধুর খাতিরে দিলেন ৩,০০০ টাকা আর ৫০০ টাকা দিচ্ছেন। পিতামাতা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পিতামাতা মারা গিয়েছে মাশাআল্লাহ। এই দেখেন যোগ্য ছেলে আর দুনিয়ার বুকে আছে বলে মাওলানা পিতামাতা দুনিয়ার বুক থেকে চলে গেছে সুবহানাল্লাহ, তাই আমি পিতামাতার দোয়ার জন্য ৫০০ টাকা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানকে যেন কবুল করেন, পিতামাতার কবরের আযাবকে যেন ক্ষমা করেন, মাফ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলে দানকে বাবা কবুল করেন। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে এইবার যেন সেজদায় পড়ে দোয়া চাই, আল্লাহ গো আপনার কাছে যেন আমি দোয়া চাই। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, ও মুসা পয়গম্বর কি দোয়া করবে করো। মুসা নবী বলেন আল্লাহ ওই ৭০,০০০ মানুষকে যেন ২ ভাগে যেন ভাগ করে দাও। যেমন মেয়ে ছেলে আছে বাবা একদিকে আর বেটা ছেলে আছে একদিকে, আল্লাহর হুকুম হয়ে গেল। এইবার যেন বাবা ৩৫,০০০ যেন ডানে আর ৩৫,০০০ যেন হলো বামে, ২ ভাগে যেন বাবা ভাগ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা নবী তুমি যেন বলেছিলে ওই ৩৫,০০০ করে ভাগ করার জন্য, তাকিয়ে দেখো আমি আল্লাহ যেন ওই ভাগ করে যেন দিয়েছি। আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ যখন ২ ভাগে বিভক্ত করেছ, আল্লাহ নামাজকে অপমান করা মানে আল্লাহ তোমাকে অপমান করা, নবীকে অপমান করা, ওলিয়া উলিয়াদেরকে অপমান করা। আল্লাহ গো ওই তাদের হাত পা মাথা সব কিছু থাকবে, কিন্তু চেহারা যেন চেঞ্জ করে দিতে হবে, বদলি যেন করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা নবীজি বলো বলো এমন কি করতে হবে তুমি যেন বলে দাও, আমি আল্লাহ যেন কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজি তারা যেন নামাজকে অপমান করেছিল, এই কারণে তারা যেন ভাগ হয়েছিল, তাদের চেহারা বদলে গিয়েছিল, চেহারা যেন যেন হলো, বাড়ি যেতে পারলো না। যখনই বাবা বাড়ি যাবে এইবার ছোট বড় সকলের কাছে যেন মার থাপ্পড় খাবে, গালিগালাজ খাবে, সকলে যেন আর বাড়ি যেতে পারলো না। ও বাপজি নামাজকে অপমান করা কেমন বিষ, ওই মুসা পয়গম্বরের জামানার মানুষদেরকে যেন
শুদ্ধি অপমান করা যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জানিয়ে দিয়েছেন মিশকাত শরীফ হাদিসের মধ্যে, নামাজও চিজ হে জোহার বুরা সে বাঁচালে। নামাজ এমন একটা জিনিস, ভালো জিনিস, সুন্দর জিনিস, যে কোনো খারাপ কাজ থেকে, নোংরা কাজ থেকে আপনারে আমারে বাঁচিয়ে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা কেন নামাজ পড়ি না? মা বোনেরা গো, নামাজ পড়তে হবে। অনেক মা বোনেরা আছেন নামাজ আদা করেন না, এইরকম কথাও যেন বাবাজি কানে এসেছে। মুসলমান খালি এই গ্রামে নয়, প্রত্যেকটাই গ্রাম আছে মা বোনদের মধ্যে নামাজি কম। এবং দেখা যায় এমনও মা আছেন যে নামাজ পড়ে কিন্তু স্বামী হচ্ছে বেনামাজি। আবার এমনও আছে যে স্বামী হচ্ছে নামাজি আর বিবি হচ্ছে বেনামাজি। আছে না? আছে। তবে মা বোনেরা বেনামাজির হাতের পানিটা হচ্ছে বাবাজি খাওয়া মানা। আর এখনকার বাবাজি বেনামাজির হাতের পানি না খেলে আর চলে না। বেনামাজির হার হয়েছে বেশি, নেককার পরেজগার বান্দা হয়েছে কম, আর গুনাহগার নেওয়ালা হয়ে গেছে বেশি। জালসায় মাহফিলে বসার ব্যক্তি হচ্ছে কম, মেলাতে ঘোরার জন্যে, মেলাতে ধাক্কা ধাক্কি করার জন্য মানুষ হচ্ছে বেশি। মুসলমান বুঝবা কবে, বুঝবা কবে? কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যাদের জান আছে, যাদের জীবন আছে, তাদেরকে মৃত্যুর চাক চাকতে হবে। কেউ বা আগে, কেউ বা পরে। মরলে পারে তো আর বুঝতে পারবে না, মরার আগেই জানতে হবে। মরার আগেই আপনাকে আমাকে বুঝতে হবে যে কোন কাজ করলে পারে নেকি আছে আর কোন কাজটা করলে পারে গুনাহ আছে। বাপজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমরা যে তার গুনাহগার উম্মতি হয়েছি, কেমন করে হলাম? তবে আমার আব্বা জননীরা, মা জননীরা গো, নামাজ ক্ষেত্রে আপনাদেরকে যেন বলতে চাই, সেই সময় যেন বাবাজি মুসা পয়গম্বর এক এক করে নবীজিকে যেন বাবাজি সব কথা যেন বলতেছেন। মুসা পয়গম্বরকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও মুসা পয়গম্বর, আমাকে একবার বলো, বলো তুমি যেন শর্টকাটের মধ্যে বিশ্বাস করে নিলেন। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি বিশ্বাস করলে, এর কারণটা কি তুমি জানো একবার বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের কথা শুনে আল্লাহর দরবারে আমি জানিয়েছিলাম, খোদা রব্বি আরিনি, আল্লাহ গো তুমি কেমন, তোমার চেহারাটা কেমন একবার দেখতে চাই। রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমার যেন আমি ডাইরেক্ট যেন দেখতে চাই, ডাইরেক্ট যেন কথাবার্তা যেন বলতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা লান্তারানি, মুসা লান্তারানি, মুসা তুমি আমাকে ডাইরেক্ট যেন দেখতে পাবে না, গোপনে যেন কথাবার্তা হবে। ওরে আমার মুসা নবী, তুমি যতই বলো না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বলে দিলাম, তোমার সঙ্গে আমার ডাইরেক্ট যেন দেখা হবে না। একমাত্র যদি সামনাসামনি ডাইরেক্ট যদি দেখা হয়, যার নাম হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার ডাইরেক্ট যেন দেখা হবে এবং কথাবার্তা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর দিবানা, আমরা নবীর কলেমা ছাড়ব না, আমরা নবীর দিবানা, আমরা নামাজ যেন ছাড়ব না। ওই কারণে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি বিশ্বাস করে নিলাম, বারবার করে আপনাকে যেন যেতে বললাম। আল্লাহর নবীজি আপনি যাইতেছিলেন আর যেন আসছিলেন গো নবীজি, আপনি যেন আল্লাহকে দেখলেন আর আপনাকে আমি দেখলাম, আমার আল্লাহ দেখা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে একজন শায়ের লাগে, मोहम्मद खुदा नहीं है लेकिन खुदा से जुदा नहीं है। जोरे बोलें सुबहान अल्लाह। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नয় तबे अल्लाह থেকে যেন দূরে নয়। আব্দুল বারি সাহেব 200 টাকা আর নগদ দিয়েছে, 4 বস্তা সিমেন্ট বাকি, লিখে নেন।
আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করেছি। আব্দুল বারি সাহেব 4 বস্তা সিমেন্ট দান করেছেন আর 200 টাকা নগদ দান করেছেন, একটু দোয়ার জন্য বলেছেন। মাশাআল্লাহ, যাই হোক দোয়ার জন্য আরেকজন বলেছেন মাশাআল্লাহ দোয়া করবই, কেননা দুনিয়ার বুক থেকে যারা চলে গেছে তারা দোয়ার জন্যই তাকিয়ে আছে যে আমার স্বামী গিয়েছে জালসা শুনতে, বেটি গিয়েছে জালসা শুনতে, বেটা গিয়েছে, বৌমা গিয়েছে, আত্মীয় স্বজনরা গিয়েছে, আমার জন্য হয়তো দোয়া করবে। দোয়ার জন্য আমরা যেন পাগল হয়ে আছি, দিওয়ানা হয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাম সালাতুন সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মাওলা তোমার গুনাহগার পাপী বান্দা এই মাত্র 200 টাকা দান করেছে এবং 4 বস্তা সিমেন্ট দান করেছে। আর একজন আল্লাহ গো 1000 টাকা দান করেছে, আর একজন 3000 টাকা, 3000 টাকা দুইজন দান করেছে। আল্লাহ মিম্বার সাহেবের হাত দিয়ে 4500 টাকা দান করে গেছে। আল্লাহ অনেক মা বোন গোচ্ছাল গোচ্ছাল টাকা দান করেছে। আল্লাহ অনেক বাবারা ভাইরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দান করেছে, 200 500 1000 করে দান করেছে। আল্লাহ যে যে আশা নিয়ে, যে যে উদ্দেশ্য নিয়ে সকলে দান করেছে। আল্লাহ আমি তোমার গুনাহগার পাপী বান্দা, সকলের নাম হয়তো বলতে পারছি না মাবুদ, তারা নিয়াত করেছে আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তারা দান করছে, আল্লাহ তাদের দানকে দান কবুল করে নিও। আল্লাহ যার যার জন্য দোয়া করার জন্য বলেছে আল্লাহ গো সকলের জন্য 2 হাতখানা তুলেছি। আল্লাহ যারা দোয়া করতে বলেছে তাদের জন্য হাত তুলেছি, যারা দোয়া করতে বলে নাই তাদের জন্য হাত তুলেছি। আল্লাহ আমাদের যে সকলের আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও। মাওলা দুনিয়ার বুকে যদি পাহাড় সমান করে গুনাহ করে যায় আল্লাহ সে যেন তোমার পাপী বান্দা, সে যেন তোমার নবীর গুনাহগার উম্মতি। আল্লাহ তাদের কবরে আযাবকে তুমি মাফ করে দিও, তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও। আল্লাহ খাস করে এই গ্রামে তোমার রহমত নাজিল করো। ওগো মাওলা তোমার ঘর মসজিদ বানাবার জন্য, তৈরি করার জন্য অনেক মা বোন বাবা ভাই ছোট ছোট ছেলেরা মেয়েরা দান করে যাচ্ছে। আল্লাহ সকলে দানকে কবুল করো। আল্লাহ যারা দান করে নাই আল্লাহ তাদের দানটা বাড়িয়ে দাও, দানের হাতটা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা দাও মাওলা। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही नूर अर्शिही मुहम्मदिन सुबहाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुम्मा मिन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। नबी